ইসলামী ব্যাংক 5টা তো 6টা তো জয় বাংলা হয়েই গেছে আর ইসলামী ব্যাংক, সেখানে আমাদের নিজেদের আত্মীয় স্বজনের অনেক টাকা আছে। তো আমাকে একজন জিজ্ঞেস করছে যে ইসলামী ব্যাংকের কি অবস্থা, তা আমি বলছি যে আপনি দেখেন না রাস্তার পাশে যে আখ মাড়াই করেন, আখ মাড়াই, আখের রস বানায় না, আখের রস বানাইলে একবার চিপ দেয়, তারপর কি আবার দেয় আর কি। আসল চিপটাতে হাসিনা দিয়ে গেছে আর কি। এখন বর্তমান সরকার তার অর্থমন্ত্রীর দ্বিতীয় চিপা শুরু করছে। ওনারা বলে যে রাজনৈতিক দলের কাছে ব্যাংক থাকবে কেন, কোনো রাজনৈতিক দল যদি ব্যাংক তৈরি করে এটা কি অপরাধ? বলেন আপনারা যে আমাদের যারা, হ্যাঁ আমরা এইটা আমরাই বানাইছি, পরিষ্কারভাবে বলতে চাই এই ব্যাংক আমরা তৈরি করেছি, আমি নিজে পরিশ্রম করেছি। এই ব্যাংকের আমাদের ডাইরেক্টর চেয়ারম্যান যারা ছিলেন, আমি নাম বলতে চাই না, সময় নাই, তারা একটা পয়সাও ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নেন নাই, নট এ সিঙ্গেল পাই। কাজেই আপনারা এখন দ্বিতীয় চিপা দিতেছেন। এস আলমের নামে যে সমস্ত টাকা উদ্ধারের প্রসিডিউর শুরু করা হয়েছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে ক্যাপাসিটি চার্জের নামে যেই সমস্ত আপনার এই বড় বড় বিদ্যুৎ কোম্পানি করেছে, আমাদের কি নাম যেন এটা ভুলে গেছি, আমাদের এই সিঙ্গাপুরে আছেন সামিট গ্রুপ, টোটাল গ্রুপটা হলো মুসলিম লীগের দালালেরা। যে মন্ত্রী হয়েছে কি নাম যেন আপনার ফারুক খান, রাজাকার, টোটাল রাজাকার। আমি এলাকার লোকদের খবর নিছি, সে হয়ে গেছে রাতারাতি আওয়ামী লীগ। আপনি বিদ্যুৎ ব্যবহার করছেন না, তাকে টাকা দিতে হচ্ছে, এটা করেছে আওয়ামী লীগ, এই গভর্নমেন্ট করে নাই। আদানিকে টাকা দেওয়া হয়েছে মানে অসম চুক্তির মাধ্যমে, কিন্তু সরকার এইটার নামে উদ্যোগ নিয়েছিল সিঙ্গাপুরে আপনার আরবিট্রেশন কোর্টে কেস করার জন্য, সেইটাকে স্টপ করে রাখা হয়েছে। আদানির যে চুক্তি, এই চুক্তি আমাদের জন্য ভালো না, এই চুক্তি বাতিল করার ব্যবস্থা করা উচিত। আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের পকেটের টাকা যাচ্ছে আর কি। আপনার মনে করেন তাই আমি বাজারে যাই, আমার বেতন দিয়ে খাই, ভাই আপনি টাকা দিচ্ছেন, আর একদিন সময় আসলে বুঝাই দিব যে টাকা কেমনে আপনি দিচ্ছেন। এই যে দোকানে যান, ব্যাট দেন না, ব্যাট, এর মধ্যে মেলা কথা আছে, ব্যাট যা দেন তাও সরকার পায় না আর কি। তো ওই ব্যাটের ক্ষেত্রে একটা বিস্কুট যদি বড় লোক কেনে আর আপনি কেনেন, তাহলে কি আপনার কাছ থেকে ব্যাট কম নেয়? নেয় না। তাহলে তো এখানে সকলেই সমান। তো গেছে ব্যাংক সেক্টর। এখন বাংলাদেশে 18 কোটি লোক, আর লোকেরা বলে যে আসলে লোকের সংখ্যা বেশি, ফ্যামিলি প্ল্যানিংয়ের বিভিন্ন ম্যাটেরিয়ালের সাহায্য পাওয়ার জন্য লোক সংখ্যা কম দেখায় আর কি। সারা দেশে কোনো লোক পাওয়া গেল না যে লোকটার কাছে আপনার ব্যাংক, অন্য একটা ব্যাংক 89 কোটি টাকা পাবে আর কি। অর্থমন্ত্রী বলছে তিনি মানে ঋণ খেলাপি না, 2% দিয়া ওইটার এই করে নিছে আর কি। তারা বানাইছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর লোক পাওয়া গেল না, এত ভালো লোক। এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাইছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ছিলেন, তার নামে দুর্নীতির অভিযোগ আছে, তার ওয়াইফ ঋণ খেলাপি। হ্যাঁ, আর লোক পাওয়া গেল না। বিএনপিতে এত বড় দল, বিএনপি আর লোক নাই। আচ্ছা দলের লোকই দেন, আপনার ভাল লোক দেন। কাজেই এই সময় নাই, আজান হয়ে গেছে। আমি দল ঠল বুঝি না ভাই, দল ঠল বুঝি না, অবস্থা বুঝতে পারবেন। আখের চিপা শুরু হয়েছে তো। ইসলামী ব্যাংক ইজ নট এ দলীয় ইস্যু। ইসলামী ব্যাংক ইজ এ লার্জেস্ট ব্যাংক অফ বাংলাদেশ। 3 কোটি লোক এই ব্যাংকের শেয়ার হোল্ডার। ইট ইজ নট এ জোক, এটা জোক না। আপনি পারলে জোগাড় করে দেখেন, জামাত ইসলামী তার নেতৃত্বে যারা ব্যাংকের নেতৃত্ব দিচ্ছেন, তাদের দিয়েছেন, তাদের প্রতি জনগণের অগাধ আস্থার কারণে এত লোক ব্যাংকের শেয়ার হোল্ডার হয়েছে। আজকে আপনারা আমাদের বলছেন যে আপনারা
আপনারা একটা ব্যাংক করেন না কেন? জলিল সাহেব ইসলামী কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ছিল না আওয়ামী লীগের? কি ছিল কি না? তো তাহলে সেই ব্যাংকটা আওয়ামী লীগের হয়ে যায় নাই? আরও বহু লোক তো ব্যাংকের চেয়ারম্যান। আমরা লুটপাট করছি কিনা সেটা বলেন। এইভাবে আমাদের সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। এবং দেখেন, আজকে আমার ছেলেরা আগেই বলছিলাম যে কি বলছিলাম তাও তো বলতে পারবো না, ঝামেলাস। ইসলামী ব্যাংকে টাকা নেই এটিএম বুথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ব্যাংক সমস্ত ব্যাংককে লোন দিছে, সমস্ত ব্যাংকগুলোকে লোন দিছে, হাউ এ বিগেস্ট লিকুইডিটি ব্যাংক, যাদের এত টাকা ছিল, তারল্য ছিল এত, আজকে হাসিনার চিপায় আর এখন নতুন চিপায় খাইয়া ইসলামী ব্যাংক অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তো কাজেই আমরা সামনে বাজেট, আমরা আমাদের বাজেট সম্পর্কে কথা বলবো, আপনারা জানতে পারবেন। দেশের পরিস্থিতি খুবই খারাপ। বর্ডারে আমাদের লোকদেরকে হত্যা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে থেকে আপনার মুসলমানদের ধরে ধরে প্রতিদিন বাংলাদেশ ঢুকানোর ব্যবস্থা করতেছে। তারা নাকি ইন্ডিয়ান লোক না। আর তো ইন্ডিয়াতে বেশ কিছু মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। বাবরি মসজিদের পরেও আরও কতগুলো মসজিদ, ওগুলো নাকি মন্দির ছিল। আর এদেশের হিন্দুদের গায়ে কখনো আপনারা হাত দিবেন না। এদেশের হিন্দুদের কোনো অপরাধ নাই, কারণ ইন্ডিয়াতে কোনো যদি প্রবলেম হয় এই জন্য আমাদের হিন্দু ভাইরা দায়ী না। তো কাজে আমরা যেটা চাই এখনও বলতে চাচ্ছি যে আমরা আগেও বলেছি, এখনও বলেছি, সংসদে আবার বলব যে আপনার সরকারের প্রত্যেকটা ভালো কাজের সরাসরি প্রশংসা করতে আমাদের কোনো দ্বিধা নাই, আছে ভাই? কিন্তু সরকার যদি জনগণের বিপরীতে কোনো কাজ করে, জনগণের অকল্যাণে কোনো কাজ করে, সেটা কি আমার বলার অধিকার নাই? সেটা বললে আপনি আমাদের রাজাকার বলেন কেন? হ্যাঁ, কি বলেন? তাহলে তো ওই অবস্থাই হবে যে হাসিনা যে বলছে না যে রাজাকারের বাচ্চা, তখন ছেলেমেয়েরা কি বলছে আমি আর বলতে চাই না। আমরা তো আপনাদের সাথেই ছিলাম। আজকে যারা বিএনপি করেন অনেক লোক, তাদেরকে তো আমি কখনো রাস্তায় দেখি নাই। আমরা তো বেগম জিয়া ছিলাম, আমি নিজে মিছিল করেছি, তখন তো ভাই আপনাদের দেখি নাই। আপনারা নব্য বিএনপি, আপনারা নতুন আইছেন, জানেন না অনেক কিছু, বহু ইতিহাসের সাথে আমরা জড়িত। কাজেই আমরা দেশের কল্যাণ করতে চাই। ব্যাংকের ধ্বংস বন্ধ করেন, নানান কিছু বন্ধ করেন। আমি বক্তৃতাও বন্ধ করতেছি। তো কাজে আরেকটা কথা বলে শেষ করি, সরকার সাহায্য করুক আর না করুক, বিভিন্ন বিষয়ে আমরা পদক্ষেপ নিব, ঘাবড়ায়েন না। ইনশাআল্লাহ আমরা পদক্ষেপ নিব। এখন আমরা খুব দারুণভাবে এনগেজ। সংসদে 1টা-2টা পর্যন্ত জায়গায় থাকতে হয়, ঘুমের সময় পাচ্ছি না। আসবো আপনাদের কাছে, কথা বলবো সময় নিয়ে, ঘাবড়াবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে। আমি আগেও বলেছি ইলেকশনের সময়, এই হাত কোনো হারাম ইনকাম গ্রহণ করে নাই, কোনোদিন করে নাই। আমি যদি পাগল হয়ে না যাই, এই হাত কোনো হারাম ইনকাম গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আপনাদের পাওনা আপনারাই পাবেন, কেউ পাবে না ইনশাআল্লাহ। তা আসুন আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে দিলাম। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।